হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে আল্লাহ কইলা ইয়া মূসা ফিরাউনে কইছে আনা রাব্বুকুমুল আ'লা। হযরতে মূসা তুমি যাও, হে কইছে আমি বড় আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা। হযরতে মূসারে কইলা তুমি যাও, মূসা কইলা আল্লাহ আমি কিতা লইয়া যাইতাম, আমার কাছে কোনটা নাই, কামান আছে না বন্দুক আছে না পিস্তল আছে না হাতিয়ার আছে, কোনটা নাই, আল্লাহ কিতা লইয়া যাইতায়, রাসায়নিক বোমও নাই, মিসাইলও নাই। এখন তো মিসাইলের জড়ি পড়ছে ইউক্রেনে জড়ি বলাইছে আপনার রাশিয়ার, এইভাবে তো আপনার মিসাইলও নাই, কিতা লইয়া যাইতাম। হযরতে মূসারে আল্লাহ ফরমাইলা ও মূসা তুমি যাও মোকাবেলা করো, ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ওয়ালকি মা ফি ইয়ামিনিক। ও মূসা তোমার হাতের মধ্যে যে কি আছে ওই ও মূসা তুমি এই লাঠিটা আলকি মা ফি ইয়ামিনিক, তোমার লাঠি যেটা আছে হাত ওই লাঠিটা তুমি নিক্ষেপ করো জমিনো। হবে ইন্টারভিউ দিয়া আপনার সিআরপি ট্রেনিং হয়, আর্মি ট্রেনিং হয়, আপনারা বর্ডারে দেখো গিয়া বাংলাদেশ থেকে গিয়া আইয়া সারা সময় যেতে আইনো পাকিস্তান থেকে গলিম সারা ভারতবর্ষর ঢুকি যেতে এখান দিয়ে শেষ করি বলাই দিবা। এর লাগে যদি যাও ট্রেনিং দেওয়া হয়, আমরা সিআরপি ওগুলোর ট্রেনিং হয়, আমরা আর্মি ওগুলোর ট্রেনিং হয়। এই ট্রেনিংটা হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ট্রেনিং দিতরা, আলকি মা ফি ইয়ামিনিক ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। ওই সময় হযরতে মূসারে ফরমাইলা তুমি লাঠি ওগু ছাড়ো নাচতে গিয়া, ও লাঠি ওগু ছাড়িলা, ছাড়িতে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বড় একটা সাপ হয়ে গেল। তাসা জুনিয়া সাপের মতো দৌড়ানেওয়ালা, তাসা মানা হুরু সাপ জেলা স্পিডে দৌড়ায়, দৌড়ানির বেলা ছোট সাপের মতন আর দেখার বেলা আজদাহা অজগরের মতন বড় একটা সাপ হয়ে গেল। এই বড় সাপ হওয়ার বাদে হযরতে মূসা ডরাই গেলে আত্মাও ডরাইয়া উঠিছেন, লা তাখাফ ও মূসা তুমি ডরাইও না, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ওই সময় মূসারে কইলা ও মূসা তুমি এটারে ধরো, খুযহা এই সাপটারে ধরো, লাঠিটারে তুমি ধরো, ওয়ালা তাখাফ তুমি ডরাইও না, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। এটা আবার জেলাস লোলা হয়ে গেল। এরপরে হযরতে মূসা রওনা দিলা, হযরতে মূসাই ফরমাইলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। দোয়া করলা এর লাগি আপনি যে কোনো জায়গা যাইন, আপনি জাহাজও যাইন, আপনি ফরাত যাইন, আপনি স্কুলও যাইন, আপনি কলেজও যাইন, আপনি মাদ্রাসাত যাইন, আপনি তাবলীগও যাইন, আপনি ড্রাইভিংও যাইন, আপনি কাজও যাইন, যাওয়ার সময় আপনি দোয়া করতা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, রব্বি হে আমার প্রতিপালক, ইশরাহ লি সাদরি আমার সিনারে খুলিয়া দেও, আমার ইলমের খাজানা, আপনার ইলমের খাজানা আমার সিনার মধ্যে দিয়া দেও। ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এত বড় বড় শক্তি ওগুলোর সঙ্গে মোকাবেলা করা আমার জন্য সহজ করিয়া দেও। বড় বড় শত্রু ওগুলোর লগে কিভাবে মোকাবেলা করতাম আল্লাহ তুমি আমারে সহায়তা দেও, আমার জন্য আসান করিয়া দেও। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইতারে বুঝাইতাম পারতাম না, আমার তুতলামি আছে মাটিতে সময় একটা মাতর লগে আরো একটা জোড়া হয়ে যায়, জিব্বায় বাড়াবাড়ি করে। কারণ ছোটবেলার সময় হযরতে মূসারে যখন ফালা হইল তখন ফিরাউনে কইল দেখি যেন পরীক্ষা করি যায় হাসুনা এবং আংটা রাখিয়া কোনটা লইনে নানি ছোট বাচ্চা নি না ওটা বুঝার লাগিয়া তাই লইলে ইসলা আংটা লইয়া মুখ হারাই দিলা তুতলামি আইছে। ও দোয়া কত্রা তবলিগো যাওয়ার সময়, জাহাদও যাওয়ার সময়, শত্রুর মোকাবেলা করার সময় কিতা দোয়া কত্রা ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উকদাতুন মানে হইল আপনার সবর একটা হক আছে, সবর উপরে ছেলের মা বাবার উপরে হক আছে, মাই বাবার ছেলের জন্য হক আছে, ওলা বিবির স্বামীর উপরে হক আছে, স্বামীর বিবির উপরে হক আছে, এইভাবে আওলাদের বাবার উপরে হক আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, সবর পরে নিজের নফসরও নিজের নফসের উপরে নিজের দায়িত্ব আছে। সারা রাত যদি ওয়াজ শুনেন আর ফজরের নামাজ লাটে তখন এই ওয়াজের কোনো ভ্যালু নাই। সারা রাত আপনি তেলাওয়াত করলা, সকালে বেটা ঘুম দিলা, ফজরের টাইমে যে টাইমে ঘুম ফজরক্ত হয়
এই সময় শয়তানে করে কিতা হাদিস শরীফের মাত আমার কোনো কথা আমি কইতাম নাই আর এটা নিষেধ যে নিজের ব্যক্তিগত কোনো কথা নাই যে যেটা কইতা আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমি হাদিস থেকে কইয়া আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ফজরক্ত শয়তান আইয়া তার লিঙ্গটা বেনমাজি যাইন আসইন তার বিছনাত হুতন অবস্থাত তার লিঙ্গটা আপনার তার মুখের মধ্যে ঢুকায় আর ঢুকাইয়া এখানে পেশাব করিয়া কয় যে মার রূপ ধরিয়া বা খেরর রূপ ধরিয়া যে এত সুন্দর করে তুই বিছনার মধ্যে আসত্রে নেনা ঘুমাই যা নেনা ঘুমাই যা মাথাত নেনাইন তোরে হাত লাগাইন জেলা আপনার খান্দের কাছাইয়া তারে খান্দা বাদ দেওয়াইবার লাগি মাথার তেল দিন আতাইন ঘুমাই যা ওইভাবে আপনার বেনমাসি মানুষ যারা টান রে এইভাবে হে আপনার পেশাব করিয়া উফরে আর মাথার মধ্যে এবং পাওয়ার তোলাত আতায় আল্লাহ তাআলা আমরা মুসলমান রে তার শত্রুতা করার কিয়ামত পর্যন্ত তৌফিক দেখুয়া সবে হোক আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দায়িত্ব আছে ফজর পড়িতাম তো ওলা একটা টাইমের ভিতরে শেষ করবো সমাজ কম 3 ঘন্টা বা 4 ঘন্টা তো ঘুমাইতাম এরপরে ফজর পড়িতাম সবে কই ইনশাআল্লাহ আর খানি আমি খাইছি না হাসাও আপনারা মনে হয় বলোর তাই নিয়ে বেটা খানি খাই লিছেন আর ফেটা আর এখন তো আসার রাত খাসিবা মনে হয় আর আমরা হেরে দিই শেষ না এটা না আমিও খাইছি না ইয়া কইছি না খাইতাম না পরে খাইমু কেনে টাইম খাইছেন না কেউ কিবা না আমি যদি খাইলে এই হইব নি এর লাগে আমি কইছি পরে খাইমু আপনারাও পরে খাইবা সবে কইন ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আইয়া একটা মশলা কইলে ওয়াজ স্টার্ট বাদে করমু আর এক মশলা হইল মৌলানা সাহেব হল সবে জানেন বা যারা মাদ্রাসাত পড়িছেন পড়িতরা টাইমও জানেন এই মশলাটা একজন মানুষ আইসে আপনার কাছে একটা প্রশ্ন করছে আইয়া হুজুর আমার এই মশলাটা কইয়া দিন আপনি এই মশলাটা জানেন আপনি আলিম সাহেব এই মশলা জানেন আপনি এমত অবস্থায় মসজিদ একামত শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাদ কামাতিস সালাহ নিশ্চয় নামাজ দাঁড়াই গেছে নিশ্চয় নামাজ খাড়া হয়ে গেছে ক্বাদ কামাতিস সালাহ মানে নিশ্চয় নামাজ খাড়া হয়ে গেছে এখন হিবাই যাইও না এখন হিবাই যাইও না এদিক সেদিক যাওয়া নিষিদ্ধ আপনারা সব নামাজের জন্য তাকবীর কইলাও ক্বাদ কামাতিস সালাহ নামাজ খাড়া হয়ে গেছে আপনারা ইবাই যাইবা না লড়িবা না এখন রেডি হয়ে যান এমন সময় ইমাম সাহেব কামরাত বা আলিম সাহেব কামরাত রইছেন মানে এই মশলাটা জিজ্ঞেস ই বেটা ট্রেন খাড়া যাইতো গিয়া আর মশলাটা আপনারা জিজ্ঞাসা করেন এখন আপনি মশলা না কইয়া না আমি সুন্নতটা আদায় করে গিয়া মসজিদ নমাজ পড়া জমাতর সহিত সুন্নতে মুআক্কিদা মানে ওয়াজিবর সমান এরপরে হইছেন না আলিম সাহেব কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো এই বেটাই যদি মশলা না সঠিক উত্তর পাইয়া আপনি মসজিদ নামাজও গেছেন গিয়া জমাতে পড়িতরা এই বেটা যদি আপনার ভুল ফতর মধ্যে থাকে আর সঠিক মশলাটা আপনার পায় না তাহলে কিয়ামতের দিন ও আলিম সাহেব দায়ী হইবা আপনি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবো এর লাগি হারাম হইল আপনার সুন্নত হইল গিয়া আপনার এই মানুষের পয়লা জবাব দেওয়া এর বাদে আপনি আনা জমাতে নামাজ পড়িবা আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে কিছু আক্ষেপ লাগে রখান আপনারা বইবা আমার কইছো না ইয়া হাইলে যে আপনার টাইম ওটাই আসলো আমি কইছি বারসাই বইবা তো মানুষ বলে ঠিক আছে তো আপনারা যদি তুইয়া আমি যেতাম গিয়া তাহলে আজকে কত বড় এক অপরাধী হইলাম হয় কিয়ামতের দিন জবাব দেওয়া লাগলো হয় আল্লাহ আমারে বাঁচাইছেন আর আপনারাও বাঁচাইছেন সবে খোকুয়া আল্লাহ তালাই আমরারে ওলা হেফাজত ফরমাকুয়া সবে খোকুয়া আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল এটা একটা মশলা কইলাম আমার ক্ষেত্রে কইলাম আল্লাহ তালাই কবুল ফরমাকুয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা মুসলমান প্রত্যেক মুসলমান প্রত্যেক জমানার মধ্যে প্রত্যেক জমানা বলতে সময় প্রত্যেক পিরিয়ড
যেমন মুসা আলাইহিস সালামের পিরিয়ড, ঈসা আলাইহিস সালামের পিরিয়ড, নূহ আলাইহিস সালামের পিরিয়ড, ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ড, আমরা রাসূলুল্লাহর পিরিয়ড, ইমাম আবু হানিফার পিরিয়ড, হযরতে ইমাম শাফিঈর পিরিয়ড, হযরতে ইমাম মালিকের পিরিয়ড, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিরিয়ড, হযরতে আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজের পিরিয়ড, এইভাবে যত পিরিয়ড হল আইছে। এরপরে মুঘল বাদশার পিরিয়ড, এরপরে আপনার ভারতবর্ষত ইংরেজের পিরিয়ড, ইংরেজের পরে জমিয়তুল উলামা হিন্দর পিরিয়ড, এখন চলিয়া যার যে পিরিয়ড, প্রত্যেক পিরিয়ডের আল্লাহ মাতিতরা যে কোনো পিরিয়ড পৃথিবীর জমিনও ইলা গেছে না যে মুসলমানের লগে ও মুসলমানের টক্কর হইছে না। প্রত্যেক টক্কর ওলামায়ে কেরাম, প্রত্যেক টক্কর আদনা মুসলমান লইয়া ওলামায়ে কেরাম সহ প্রত্যেক টক্করের মধ্যে ইসলাম জয়ী হয়েছে, কোনোখানো ইসলাম পরাজিত হয়েছে ইলা এখন পর্যন্ত নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ ফরমাইতরা লা তাজালু طائفة من أمتي قوامة على الحق لا يضر من خالفهم। কিয়ামত পর্যন্ত এক গুরু মুসলমান সত্যের সংগ্রামের মধ্যে থাকবা, সত্যবাদী থাকবা, এরা নেক কাম করনেওয়ালা থাকবা, এরার মধ্যে কোনো বেজাল থাকতো না। এর মতলব হইল মুসলমান যতদিন পর্যন্ত সঠিক থাকবা, মুসলমান যতদিন পর্যন্ত ন্যায় বিচার করনেওয়ালা থাকবা, মুসলমানের মধ্যে যতদিন বাইচারেগি থাকব, মুসলমানের মধ্যে যতদিন হিংসা বিদ্বেষ থাকতো নাই, মুসলমানের মধ্যে যতদিন এক মুসলমানে আর এক মুসলমানকে নির্যাতন চালাইতা না, এক মুসলমান নির্যাতিত নিপীড়িত হইলে আর এক মুসলমানের সহায়তা সাহায্য করে লাইবা, এই প্রথা যতদিন পর্যন্ত থাকব, মুসলমানের মধ্যে হারাম থাকতো না, গুনার খান থাকতো না, মুসলমানের মধ্যে থাকতো না ড্রাগস, মুসলমানের মধ্যে থাকতো না গান, মুসলমানের মধ্যে থাকতো না নাচানাচি, মুসলমানের মধ্যে থাকতো না মিথ্যা কথা, মুসলমানের মধ্যে থাকতো না আপনার মিশা সাক্ষী দেওয়া, মুসলমানের মধ্যে থাকতো না মহিলাগুলোর কাছে বেপরদায়ী, মুসলমানের মধ্যে থাকতো না সুদ খাওয়া, মুসলমানের মধ্যে থাকতো না ঘুষ খাওয়া, মুসলমানের মধ্যে থাকতো না একজনে আরেকজনের হক মারি দেওয়া, মুসলমানের মধ্যে থাকতো না দুকা দিয়া রুজি করা, মুসলমানের মধ্যে থাকতো না আপনার বাইন করিয়া রুজি করা। এইভাবে যেদিন ওইলা মুসলমান সত্য মুসলমান থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কিওয়ামাতান আলাল হাক্কি লা ইয়াদুররু মান খালাফাহুম। কিয়ামত পর্যন্ত তারে বটাইবার লাগি, তারে শেষ করবার লাগি, তার কোরআন মিটাইবার লাগি, তার নবীজির আদেশ মিটাইবার লাগি, তার নবীজির তরিকা মিটাইবার লাগি, তারে শেষ করে লইবার লাগি, তার উপরে বুলডোজার চালাইবা, তার গড় বা মিসমার করা হইব, তারে শেষ করা হইব। এরপরে একটা রুম একটা ব্যবসা পশম, হে যদি সত্য থাকে একটা পশম সরাইতে পারতো না, একটা পশম দেখা করতে পারতো না। হুক সুবহানাল্লাহ। এটা আজটা কি নাই, হযরতে আদমের পরে আপনার শুরু হয়েছে এই সিলসিলাটা। এর লাগি আল্লাহ ফরমাইতরা কোরআনে কারীমের মধ্যে আমি আয়াত পড়েছিলাম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি নর এবং নারীতে গিয়া মানব জাতির সৃষ্টি করলাম। দুই জিনিসের মাধ্যমে সারা জিনিসের ফয়সালা আল্লাহ রাখছেন। প্রত্যেকটা দুইটা জিনিস আছে, যেমন নেগেটিভ আছে, পজিটিভ আছে। নেগেটিভ আছে তো লগে তার পজিটিভও আছে। এই দুইটা এখানেও করছেন, বাতি জ্বলছে, অন্ধকার জায়গা ফর্সা হয়েছে। ওইভাবে আল্লাহ পাক পরবর্তীকারী আলমে আসমান বানাইছেন তো জমিনও বানাইছেন, মাদ্দা বানাইছেন তো মাদ্দিও বানাইছেন, দিন বানাইছেন তো রাইতও বানাইছেন, এইভাবে নর বানাইছেন তো নারীও আল্লাহ বানাইছেন। এইভাবে আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাধ্যমে রাখছেন। আপনার আমার সম্পর্ক, একজন মহিলার সম্পর্ক, এই মহিলার বাড়ি মনে করেন এই মহিলার বাড়ি হাইলাকান্দি, আপনার বাড়ি করিমগঞ্জ, হাইলাকান্দির মহিলা আপনার বাড়ি করিমগঞ্জের ছেলের সঙ্গে এইভাবে জীবনসাথী কিভাবে বনলা, দুইটা নেগেটিভ, দুইটা তারের মাধ্যমে এক তারের নাম আমি আপনাকে প্রস্তাব দিলাম স্বামী গ্রহণ করিতে, এক তার। দুই নম্বর তারের নাম আমি আপনার উক্ত প্রস্তাবকে সাদরে গ্রহণ করিলাম। ও দুইটা কথা তো, ও দুইটার কারণে উত্তর দুইজনের সম্পর্ক কিলা সম্পর্ক হয়েছে আল্লাহ কইতরা আমি দুইটা জিনিসের মাধ্যমে সারা বানাইলাম। আসমান জমিন, চাঁদ সূর্য, গরম গরম ঠান্ডা আর আগুন পানি, সারাও তো দুইটার মাধ্যমে নেগেটিভ পজিটিভ বাতি জ্বলিছে। ওইভাবে আপনার মেয়ে প্রস্তাব দিছেন আমি
আপনাকে স্বামী গ্রহণ করিতে প্রস্তাব দিলাম নেগেটিভর তার, আর পজিটিভর তারে কইছেন কিনা আমি আপনার উক্ত প্রস্তাবকে সাদরে গ্রহণ করিলাম। হইতেও দুজনের সম্পর্ক এমন সম্পর্ক হইছে আপনার হাইলাকান্দির মহিলায় এই করিমগঞ্জের নিলাম বাজারের পেশা কুকা ছেলে যারে দেখতে সুন্দর লাগে না, মায়া লাগে না, মজা লাগে না, আপনার 2 তলা 3 তলা বিল্ডিং ঘর মালিক, 10টা টিপ্পার ডাম্পারের মালিক, ওই মালিকর মেয়ে উচ্চ শিক্ষিত আপনার মেয়ে, ওই মেয়ে আয়া তুমি রাজমিস্ত্রি যুগালি হরনেওয়ালা তোমারে কবুল করিয়া আস্তা রায় কবর তোলাত মালিশ পর্যন্ত দিতরা, এরপরে আপনার হান্ডি সভাকতরা আপনার লেত্রা কাপড়গুলো দিয়ে দিতরা আপনার হুকুমে, আপনার কথায় ওটা বসা কতরা সাধারণ ব্যাপার নাই। এই কথাটা আল্লাহ ফরমাইতরা, ও বন্দা হল, ও পৃথিবীর মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি নর এবং নারী থাকিয়া মানব জাতির সৃষ্টি করছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমার তার মধ্যে আমি বিভিন্ন গোষ্ঠী দিছি, বিভিন্ন ভাষা দিছি, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাষা দিলাম। কিতার লাগি লিতাআরাফু, তোমরা একজনে আর একজনের পরিচয় ভাইটাই করি। যেমন তার উদাহরণ নিলামবাজার থানায়, করিমগঞ্জের থানায় নিলামবাজারের একজন মানুষ, তার নাম আছে মনে করেন সলিমুদ্দিন। সলিমুদ্দিন খেয়ে তাহলে গালিবা না, মনে করেন এর নাম সলিমুদ্দিন, উদাহরণ দিয়ার এটা। এই সলিমুদ্দিন হইলা করিমুদ্দিন সাহেবের ছেলে, সলিমুদ্দিন ইবনে করিমুদ্দিন, সলিমুদ্দিন ইবনে করিমুদ্দিন, সলিমুদ্দিন করিমুদ্দিনের ছেলে, তাই নইলা আপনার ডাকাইত, মনে করেন তাই ডাকাইত। আরেক নিলামবাজারের আরেকজন আছেন সলিমুদ্দিন ইবনে করিমুদ্দিন, আরেক নিলামবাজারের সলিমুদ্দিন আছেন তান বাবার নামও করিমুদ্দিন। এই নইলা ফিরজাব নিলামবাজার থানায়, করিমগঞ্জ থানায় তুকার ফির সাহেব সলিমুদ্দিন দে আপনার তুকাইয়ার না লাগে আমার ও মানুষ যারে আমরা তুকাইয়ার, এই নইলা ডাকাত সলিমুদ্দিন। এখন তুকাইয়া বার করতে গিলা গাঁওর নামও সেম নিলামবাজার, এই এরিয়ার নামও সেম নিলামবাজার, এবারে দেখা যায় বাবার নামও সেম, মানুষের নামও সেম। এখন কোনটা দি তুকাইতাম বলে যাও তার লাস্টে দেখো যায় টাইটেল তালুকদারনি কিংবা লস্করনি মজুমদারনি চৌধুরীনি, ও হকুত গিয়া আপনি ভাইলেইবা বাপর নাম মিলে না যদি তাহলে মিলি যায়, যদি টাইটেলও গিয়া মিলতো না, টাইটেলে যদি মিলি যায় বাসাত গিয়া মিলতো না। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরা লিতাআরাফু, তুমি তাই একজন আর একজনের সর্দার হইতাই, চৌধুরী হইলে তুমি সর্দার পাওয়ের উপরে পাও তুলিয়া বইতাই, তোমার দাম আছে, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে। এটার লাগি তোমার তান্ডে আমি গোষ্ঠী দিছি না, এটার লাগি তোমার তান্ডে আমি আপনার বিভিন্ন ভাষা দিছি না। লিতাআরাফু, পরিচয় করবার লাগি সে আপনার দোষী সে দোষী নাই, সেম নামে মানুষ দোষী মানুষরে নির্দোষ মানুষরে গিয়া তাল্লাশি চালাইয়া তার উপরে আপনার নির্যাতন চালাই দিব। এর কারণে ওটা নির্ণয় করবার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান্ডে বিভিন্ন গোষ্ঠী দিলাম, বিভিন্ন ভাষা দিলাম। তাই দলিত না একু হরু মানুষ, মুসিয়া একু হরি ফিশারমেন্টর মানুষ এ হরু মানুষ, এ নাই আমার খালি ট্রেন জমা করতো, রিক্সাওয়ালা মানুষ এ আমার ট্রেন জমা করতো। যেমন জেলা অন্যান্য ধর্মের মানুষের মধ্যে আছে, মুসলমানের মধ্যে নাই। আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, সারা মুমিন জাতি এক জিসিমের মতন। আপনার ইনিস্তাকা আইনুহু, আপনার চক্ষুর মধ্যে যদি আঘাত হয়, ইস্তাকা কলবুহু জিসমু, আপনার সারা জিসিমের মধ্যে সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়। খানি আঙ্গুলের মধ্যে যদি কাটে তাহলে বেদনা পাইবা, কলবর মধ্যেও আপনার ব্যথা লাগবে, বেদনা লাগবে। আপনার হাতের মধ্যে কাটে সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হইব। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, নবীজি ফরমান সারা মুমিন জাতি এক পরিয়ালের মতো, সারা মুমিন জাতি এক জিসিমের মতন। এর কারণে আমার দুস্থকল বুজুর্গ হল তারার ভিতরে যে ইমান আছে, এই ইমানের কারণে এই ইমানের মধ্যে ওলা দুইটা তার, একটা তারের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুইটা তার, একটা তারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই দিও তার কোন জায়গাত ফিট করছেন? দুনিয়ার নেগেটিভ পজিটিভ গড় ফিট করছেন। পাওয়ার হাউসটা কিয়া কারেন্ট আইছে, বাল্ব জ্বলিছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আপনি এই দুইটার আপনার দিলের মধ্যে ফিট করো গুয়া। ইকান কোনখানো কইছেন আল্লাহ, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল মুলুকা, লা ইলাহা ইল্লাল্লাহর তার, আল্লাহর তার আপনি কলবের মধ্যে বসাইবা, রাসূলুল্লাহর তার আপনি কলবের মধ্যে বসাইবা। ইজা দাখালু কারয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। এই কলবের মধ্যে দিলের মধ্যে যে শয়তান রে বুয়াইছেন আপনি, এই শয়তান রে বুয়াইয়া বড় ইজ্জত আর সম্মান দিছিলা, এই শয়তান রে আল্লাহ রাব্বুল আলামিনের তার, লা ইলাহা ইল্লাল্লাহর তার যখন আপনি ভিতরে ঢুকাইবা, আপনার দিলর দুনিয়া, আপনার দিলর শহর, আপনার দিলর গাঁও, আপনার সিনার গাঁও, এটা আপনার প্রবল হয়ে যাইব, এটা আপনার আলোকিত হয়ে যাইব, আল্লাহ ওয়ালা বনি যাইব। এর কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ এক জিসিমের মতন। আমার দুস্থ হল বুজুর্গ হল এবারে সম্মানী আর ইজ্জতি কারা? চৌধুরী মানুষ যারা এরার সম্মান নাই, লস্কর মানুষ যারা এরার সম্মান নাই, ফিশারম্যান মানুষ হোক তান সম্মান হইব, এবং চৌধুরী মানুষ এখন যায় তানও সম্মান হইব। কোন কাজ টাকার কারণে? ওই কাজ টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা তোমার তার মধ্যে সম্মানী ইজ্জতি বড় মানুষ ও মানুষ আতকাকুম, যার তাকওয়া আছে। আতকাকুম, আতকা তাকওয়া থেকে আইছে আতকা। এর কারণে আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদার হল উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়াদ করো আল্লাহর নিয়ামত রে, ওই নিয়ামত রে। ইয হাম্মা কাউমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে সময় তোমার তান্ডে কিছু মানুষে ওই চিন্তার মধ্যে থাকতো কিলা তোমরারে দাবাইল যায়, কিলা তোমরারে শেষ করা যায়, কিলা তোমরার কোরআন জ্বালাইল যায়, কিলার তোমরার ধর্ম শেষ করা যায়, কিলা তোমরার নবীরে মারা যায়, এই চিন্তা এই ফিকিরের মধ্যে যে সময় মানুষ থাকতো, এক কম এক গোষ্ঠী তার মধ্যে লাগিয়া থাকতো, তোমায় যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানরে বাঁচাইলা, তোমার তান কোরআন বাঁচাইলা, তোমার তান রসুল বাঁচাইলা, তোমার তান সাহাবা বাঁচাইলা, ওই ওই যে সমস্ত কাজ আল্লাহ করিয়া গেছেন এই কথাগুলোরে তুমি তেন ইয়াদ করো। ওয়া কাফা কাফাইদিয়াহুম আনকুম, তোমার তান উপরে তারা কাবু হইলা না, আর কিয়ামত পর্যন্ত পাইতা না কাবু, বেকাবুত থাকবা তারাও, তোমরা যদি সত্যিকারের মুসলমান হও। আমার দুস্থ হল বুজুর্গ হল এই কথাই বুঝা গেল যে টক্কর ইসলামের প্রথম থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলিয়া যার আর কিয়ামত পর্যন্ত চলবো। আমরা যদি সত্যিকারের মুসলমান হই, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কামিয়াব করবা। যেমন এক নম্বরে আপনার একটা উদাহরণ দেই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে আল্লাহ কইলা ইয়া মূসা, ফিরাউনে কইছে আনা রাব্বুকুমুল আ'লা, হযরতে মূসা তুমি যাও, হে কইছে আমি বড় আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা। হযরতে মূসারে কইলা তুমি যাও, মূসাই কইলা আল্লাহ আমি কিতা লইয়া যাইতাম, আমার কাছে কোনটা নাই, কামান আছে না বন্দুক আছে না পিস্তল আছে না হাতিয়ার আছে, কোনটা নাই, আল্লাহ কিতা লইয়া যাইতায়, রাসায়নিক বোমও নাই, মিসাইলও নাই। এখন তো মিসাইলের জড়ি পড়ছে ইউক্রেনে জড়ি বলাইছে আপনার রাশিয়ার, এইভাবে তো আপনার মিসাইলও নাই, কিতা লইয়া যাইতাম। হযরতে মূসারে আল্লাহ ফরমাইলা ও মূসা তুমি যাও মোকাবেলা করো, ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ওয়ালকি মা ফি ইয়ামিনিক, ও মূসা তোমার হাতের মধ্যে যে কি আছে ওই, ও মূসা তুমি এই লাঠিটা, আলকি মা ফি ইয়ামিনিক, তোমার লাঠি যেটা আছে হাত, ওই লাঠিটা তুমি নিক্ষেপ করো জমিন। হবে ইন্টারভিউ দিয়া
আপনার সিআরপি ট্রেনিং হয়, আর্মি ট্রেনিং হয়, আপনারা বর্ডারে দেখো গিয়া বাংলাদেশ থেকে গিয়া আইয়া সারা সময় যেতে আইনো পাকিস্তান থেকে গলিম সারা ভারতবর্ষ ঢুকি যেতে এখান দিয়ে শেষ করি বেলাই দিবা। এর লাগে যদি যাও ট্রেনিং দেওয়া হয়, আমরা সিআরপি ওগুলোর ট্রেনিং হয়, আমরা আর্মি ওগুলোর ট্রেনিং হয়। এই ট্রেনিংটা হজরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ট্রেনিং দিতরা, আলকি মা ফি ইয়ামিনিক ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। ওই সময় হজরতে মুসারে ফরমাইলা তুমি লাঠি ওগু ছাড়ো নাচতে গিয়া, ও লাঠি ওগুনো ছাড়িলা, ছাড়িতে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, বড় একটা সাপ হয়ে গেল। তাসা জুনিয়া সাপের মতো দৌড়ানেওয়ালা। তাসা মানা হুরু সাপ জেলা স্পিডে দৌড়ায়, দৌড়ানির বেলা ছোট সাপের মতন, আর দেখার বেলা আজদাহা অজগরের মতন বড় একটা সাপ হয়ে গেল। এই বড় সাপ হওয়ার বাদে হজরতে মুসাই ডরাই গেলে, আপনাও ডরাইয়া উঠেছেন। লা তাখাফ ও মুসা, তুমি ডরাইও না। খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ওই সময় মুসারে কইলা, ও মুসা তুমি এটারে ধরো, খুযহা এই সাপটারে ধরো, লাঠিটারে তুমি ধরো, ওয়ালা তাখাফ তুমি ডরাইও না। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এটা আবার জেলা আসলো হয়ে গেল। এরপরে হজরতে মুসা রওনা দিলা। হজরতে মুসাই ফরমাইলা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। দোয়া করলা। এর লাগি আপনি যে যুগ যে কোনো জায়গা যাইন, আপনি জাহাজও যাইন, আপনি ফরাজ যাইন, আপনি স্কুলও যাইন, আপনি কলেজও যাইন, আপনি মাদ্রাসাত যাইন, আপনি তাবলীগও যাইন, আপনি ড্রাইভিংও যাইন, আপনি কাজও যাইন, যাওয়ার সময় আপনি দোয়া করতা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। রব্বি ইশরাহ লি সদরি, হে আল্লাহ, রব্বি হে আমার প্রতিপালক, ইশরাহ লি সদরি আমার সিনারে খুলিয়া দেও, আমার ইলমর খাজানা, আপনার ইলমর খাজানা আমার সিনার মধ্যে দিয়া দেও। ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, এত বড় বড় শক্তি অকলের সঙ্গে মোকাবেলা করা আমার জন্য সহজ করিয়া দেও। বড় বড় শত্রু অকলের লগে কিভাবে মোকাবেলা করতাম, আল্লাহ তুমি আমারে সহায়তা দেও, আমার জন্য আসান করিয়া দেও। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইতারে বুঝাইতাম পারতাম না, আমার তুতলামি আছে মাটিতে সময় একটা মাথর লগে আরো একটা জোড়া হয়ে যায়, জিব্বায় বাড়াবাড়ি করে। কারণ ছোটবেলার সময় হজরতে মুসারে যখন ফালা হইল, তখন ফিরাউনে কইল দেখি যেন পরীক্ষা করি যায় আর শোনা এবং আংটা রাখিয়া কোনটা লইনে নানি ছোট বাচ্চা নি না না ওটা বুঝার লাগিয়া তাই লইলে ইসলা আংটা লইয়া মুখ হারাই দিয়েছিলা তুতলামি আইছে। ও দোয়া কত্রা তবলিগো যাওয়ার সময়, জাহাজও যাওয়ার সময়, শত্রুর মোকাবেলা করার সময় কিতা দোয়া কত্রা, ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উকদাতুন মানে হইল আর লুকুনত, জিব লিসান মানা জিব্বা, আমার জিব্রার মধ্যে যে লুকুনত আছে, তুতলামি আছে, তুতলাপন আছে, আল্লাহ তুমি মৌলাই এইটারে সরাইয়া দেও। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, এবং আমার পরিয়াল থেকে সহায়তাকারী সাহায্যকারী একজন দেখুয়া। ওই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে মেনশন করিয়া খুঁজিলা, হারুন আখি উশদুদ বিহি আজরি, আমার ভাই হারুন রে আমার লগে দেখুয়া, যে আমার লগে থাকলে আমার খবর মজবুত হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল হজরতে মুসা আলাইহিস সালাম রওনা দিলা। হজরতে মুসাই মোকাবেলা করলা কার লগে? ফিরাউনের লগে মোকাবেলা করলা। ফিরাউন কর কইল, ফিরাউন আপনার ধ্বংস হইল। হজরতে মুসা সারা এক কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, ইমানের বদৌলতে, ইমানের নিসবতে আল্লাহ রাব্বুল আলামিনে তানে কামিয়াব করলা।